খুব মজা না? এটা পুরাটা ঘেরাও করে দিচ্ছি। অন্তত পক্ষে কিছুদিন অন্তত পক্ষে সুস্থ থেকে দুনিয়া থেকে যেতে পারবেন। প্রচুর মিষ্টি। আমার এই ভিডিওটা মানে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা মধ্যবয়স্ক আছেন তারা আমার এই ভিডিওটা দেখলে সেই ছোটবেলা ফিরে যাবে। তোমার খুব প্রিয়। কি করো? মাত্র না খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, মাত্র না খাওয়া দাওয়া করলাম, কি করতে চাও? কি করতেছে এসে দেখো তুমি, আমার তো কাজের শেষ নাই। এই তোমার মাইয়া আমরা যেগুলো ডিম দিয়া ভাজি ডাল দেখাইলাম বা হোতার এগুলো দেখাইবো না, এর জন্য আবার ফ্রিজ থেকে মাংস বের করলাম, মাংস বসাইছি। এই যে হয়েছে 150 দিতেছে না, একটা পা নিছি, এটা আগে হারে দিতে হইব। এই যে আমার অবস্থা, এই যে তরকারি। উরি বাবারি, বেশি করে রান্না করলাম, যে কয়বার যাই কয়দিন খাইতে পারে, একদিন থাক আর 2 দিন থাক। আমার মেয়ে তো কি কমু তোমার মতো জমিতে গরম না? হ্যাঁ অনেক গরম, এই জন্য তো দিতেছি না। মাথায় কি নিছাও? মাথায় মেহেন্দি দিছি। আরে আল্লাহ, চুল পড়তেছে তো কদিন ধরে, এই কারণে। নাও খাও। খুব মজা না আম্মু? এইভাবে নাও, এইভাবে নাও। গরম 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 গরম, ঠান্ডা হোক তারপর খাবো। এই যে আমের এই অবস্থা, কে আম কি করছে জায়গা? ওটা আমের আচার, যে জালটক আচার বানামু এখন, যে খোসা ছাড়া বসাইছি তো। আর হলো আম আবার দেরি করে পারা হয়েছে, আমার বাড়িতে কোনো পোলাপান পাইনি আম পারতে। পরে যে পারাইছি ওই পাড়ার পোলাপান নাই, যে আম লাল হয়ে গেছে তো গলে গেছে আচার। খুব মজা। বাবা নেন খান। শিয়াল আর খাটাসের জ্বালায় মনে করেন যে হাঁস মুরগি পালা অনেক কষ্ট। সেই জন্য একবার নেট এনে দিছি, এই নেট ছিঁড়ে প্রবেশ করে। পরবর্তীতে যে এই নেট এনে দিলাম, এই নেট দিয়ে পুরাটা ঘেরাও করে দিছি। ব্যাপার হলো যে এই একটা জিনিস বাড়িতে পাইলে লালন পালন কইরা সেটার মাংস খাওয়া, ডিম খাওয়া, আর হলো বাজার থেকে কিনে ডুপ্লিকেট খাওয়া, এর মধ্যে ভাই আকাশ পাতাল ডিফারেন্স। বাজারের বেশিরভাগ জিনিসই ভাই বিষ। তা এই বাজারের 2 নম্বর জিনিস খাবার খেয়ে যে কদিন একটু সুস্থ থাকুন তার 12টা বাজে যায়। সেই জন্য একটু কষ্ট হইলেও যাদের বাড়িতে জায়গা আছে ভাই, তারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে লালন পালন করে ডিম বা মুরগি খাওয়ার জন্য। অন্তত পক্ষে কিছুদিন অন্তত পক্ষে সুস্থ থেকে দুনিয়া থেকে যেতে পারবেন। হ্যাঁ, তো এবার আম কাঁঠাল খুবই কম ধরছে, খুবই কম। হ্যাঁ, আল্লাহ যা দিছে আর কি। কি হয়েছে, ডাকতেছো কে? আমার এই যে রান্না হয়ে গেছে, আমি এখন বাগানে যাবো। চলো আমার দর্শকদেরকে সাথে করে নিয়ে বাগানে যাই, আম কুড়াবো। আম কুড়ানোর কি যে মজা, চল যাই। তুমি যাও, আমি আসতেছি। ও আচ্ছা। হ্যাঁ, কি হয়েছে? কত আম পড়ছে? কুইটা তোমার সে নিয়ে যাই বই, আম খুটনের আলাগ হাতে পারা যায় না। আম গাছ লাগে মানুষ খাইবো, তা থুয়ে এই সকালবেলা একবার আসছিলাম, ভোরবেলা, তারপর বাড়ির কাজ করতে আর আসার সময় পাইনি। কত আম পড়ছে, আম পাইকা একবারে পাইকে গেছে। দেখছো আমগুলো এই যে প্রচুর মিষ্টি। এগুলো শহরে অনেক দাম, অনেক দাম। আমাকে এই জায়গা তো 50-60 টাকা করে বিক্রি হয় এখন।
এই জায়গায় 50-60 টাকা, কারণ প্রত্যেকের বাড়িতে দাম গাছ আছে কম বেশি, কারণ আবার কারো বাড়িতে মনে করো 2টা 1টা হইলো গাছ থাকে। তারপরে তো চোরের অভাব নেই, খুঁটো 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 জায়গা নিয়ে আসো না। আমের সাইজ গুলো দেখছেন? উফ, ওয়াও, এই দেখো কত বড় আম, এই যে এ কি আম, আমার শ্বশুর বাড়ির বাগানের আম, কিন্তু আমি নাম জানি না, শুধু খাই। আল্লাহ, না না না, খুঁটো 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 খুঁটো। এটা হলো যে এই গাছের, এই বড় গাছের, এখানে এলো বড় বড় আম। গাছ অনেকগুলো, আমাদের বাড়ি গাছ আছে প্রায় 15টা আম গাছের কাছাকাছি, কিন্তু বিষয় হলো যে এক একটা গাছ কিন্তু অনেক বড় বড়, হ্যাঁ, অনেক বিশাল। দেখছো না এই আমটার কালার দেখছো না? এটা একটা কামড় দিলে বুঝছেন, যা একটা টেস্ট। বাবা, কতগুলো আম পড়ছে গাছের মধ্যে। বাবা, এই পাকা। এই দেখো অরিজিনাল গাছ পাকা আম, গাছের দিকে পড়েই ফেটে যায়, বুঝছেন? গাছের দিকে পড়েই ফেটে গেছে। তোমার মাইয়া অনেক কি করে, আম খুঁটে না পোকা খুঁটে? আইমান, আইমান, আছো 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 আছো, ওখানে কি করো তুমি? এই এই দুষ্টু। অনেকগুলা খুঁজছি। আম গাছতলায় খাড়ায় আম খাইলি আমে পোকা ধরে। আম খুঁটে খুঁটে খাওয়া মজাই আলাদা। আমার এই ভিডিওটা মানে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা মধ্যবয়স্ক আছেন, তারা আমার এই ভিডিওটা দেখলে সেই ছোটবেলায় ফিরে যাবে, তাদের ছোটবেলার কথা মনে পড়ে, বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে, যে আল্লাহ কত ছোটবেলা কত আম ফুটছি। কেন, কবিতাও তো আছে একটা, তাই 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 মামা বাড়ি যায়, হ্যাঁ এমন একটা গান আছে। তারপরে কি একটা আমাদের কি ঝড়ের দিনে আইমান, আইমান আম ফুটতেছে বুঝে গাছের মধ্যে। আইমান কই, বুঝে আইমান, আসো তুমি আমার আম আসো। পাচ্ছো? পাও নাই? চলো, বাগান থেকে আম খাইতে খেতে বাড়ি চলে আসলাম, এক ধরি আম। এখানে 3 গাছের আম। তো আগে আরো বেশি গাছ ছিল আমাদের বাড়ি, আগে আমের খামার দিতাম, মানে ঘরে অর্ধেক উঠে যেত শুধু আম দিয়ে। এখন অনেক গাছ কেটে ফেলানো হয়েছে, তবে এখনো আছে। তুমি যেরকম বলো যে আম খুঁটা ঘরে পালা দিছো, ওটা তো আমি দেখি নাই, শ্বশুর বাড়িটাও দেখি নাই, দাদার বাড়িটাও দেখি নাই, আব্বুর মুখে খালি শুনছি। তাও এখন আমি যা দেখি আলহামদুলিল্লাহ বলেন। তো মামিরা বাগানে গেলাম, আম খুঁটলাম, আম খুঁটে আম খাইতে খেতে বাড়িতে চলে আসলাম। তো আমার ভিডিও যে আমার দর্শকরা যারা দেখেন বা যারা দেখতেছেন, তো তাদেরকে আমের দাওয়াত রইলো। আর আম এই তাজা ফরমালিন মুক্ত আম খাইতে হইলে আমাদের বাড়িতে আসতে হবে। তো আম শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি চলে আসেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।